আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ড্রাগনের খোসা দিয়ে খুব মজাদার জেলি রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে আমি 3টা ড্রাগন ফল নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। ছুরির সাহায্যে আমি দুপাশ দিয়ে কেটে নিয়েছি। এবার মাছ থেকে আবারও কেটে নেব। আমি আবারও মাছ থেকে কেটে নেব। এবার এক পাশ দিয়ে চাপ দিয়ে খুব সুন্দরভাবে তুলে নেব। এবার আমি সবগুলো ড্রাগনের খোসা তুলে নেব। আমি সবগুলো ড্রাগন ফলের খোসা তুলে নিয়েছি। এগুলোকে আমি ফেলে দেবো না, এগুলো দিয়ে আজকে আমি জেলি বানিয়ে দেখাবো। আর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো টুকরো করে নেব। আমি সবগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। এবার কেটে রাখা ড্রাগনের খোসাগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে দেব। এবার এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। আমি ভালোভাবে জাল করে নিয়েছি। ড্রাগনের খোসা থেকে ড্রাগনের রসটা ভালোভাবে বের হয়ে আসছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে ছেঁকে নেব। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিট ঠান্ডা করে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি ছেঁকে রাখা ড্রাগন ফলের খোসার মিশ্রণটি দিয়ে দেবো। এবার এখানে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দেবো। 1/2 টেবিল চামচ আগার আগার পাউডার, স্বাদ মতো লবণ। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এবার এটাকে জাল করে নিতে হবে। এটাকে নেড়ে জাল করে নিচ্ছি। আমার জাল করে না হয়ে গেছে। এবার এটাকে আমি সেট করে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এখানে আমি সেট করে নেব। এবার নর্মাল টেম্পারেচারে 2 থেকে 3 ঘন্টা রেখে এটাকে আমি সেট করে নেব। ফিরলাম 2 থেকে 3 ঘন্টা পর। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট কিউব করে নেব। আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি পরিবেশন করে নেব। দেখুন, দেখতেই খুব আকর্ষণীয়, খেতে তার চেয়ে বেশি দারুণ। আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।